দ্বীন ইসলামের নতুন একটি রাষ্ট্র দেখার জন্য এই দেশের জনগণ যেইভাবে রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এখানে সিনেমিনি খেলার জন্য নয়, পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। ইসলামের প্রশ্নে আমরা যত প্রয়োজন হয় আমরা মায়ের বুক খালি করতে প্রস্তুত আছি, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে প্রস্তুত আছি, সন্তানদেরকে এতিম করতে প্রস্তুত আছি। তবুও এই দেশ থেকে ইসলামকে সরাইয়া এক দল গিয়া আরেক দল আইসা ইসলামের বিরুদ্ধে আইন করবে, সংসদ চালাবে আর সংবিধান বানাবে, আমরা হতে দিতে পারি না। যে হুজুর ওই মাহফিলে আসে আইসা আমগরে আলহামদুলিল্লাহ বলায়, আল্লাহ যে তাওফিক দিলেন আমরা বসতে পারলাম, শুনতে পারলাম, এই জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা আলহামদুলিল্লাহ বলি, এই কথা বইলে বলে মাহফিলের গুরুত্বপূর্ণ অনেক সময় চলে যায়। এই রকম প্রশ্ন যাদের মনে আছে তাদেরকে আমরা বলতে চাই, আজও আমার বাংলাদেশে আমরা ইসলামী কর্মকাণ্ডগুলি প্রকাশ্যে স্বাধীনতার সাথে আদায় করতে পারছি। খোলা আকাশের নিচে রঙিন সামিয়ানা টাঙ্গিয়ে দ্বীনি মাহফিল করার পরিবেশ এখন বাংলাদেশে হয়। জুমার নামাজ আমরা প্রকাশ্যে আজান দিয়ে পড়তে পারি, ঈদের জামাত আমরা খোলা ময়দানে গিয়ে পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে দিয়ে আমরা নামাজ পড়তে পারি। কিন্তু পৃথিবীতে এখনো অনেক দেশ এরকম আছে, এমন জায়গা আছে যেখানে মুসলমানেরা মাইকে আজান দিয়ে নামাজ পড়তে পারে না, যেখানে মুসলমানেরা তাদের ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়তে পারে না, জুমার নামাজের আগে কোনো বয়ান চলে না। আর এই রকম একটা সুন্দর সামেনা টাঙ্গাইয়া দ্বীনি মাহফিল করা তাদের জন্য আকাশ কুসুম কল্পনা। সেই ইরাক, আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, মিন্দানাও, কাশ্মীর, গুজরাট, কাবুল, কান্দাহার, অযোধ্যা, আরাকান, লিবিয়া, মিশর, সিরিয়া সহ যে সকল জনপদের মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যেই সকল অঞ্চলের মুসলমানদেরকে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানদের ট্যান গান, মেশিন গান, ক্লাসিনকোভ আর মোটরসাইকেলের সামনে হাত উঁচু করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো, অথবা এখনো হতে থাকতে হয়। যেই সকল অঞ্চলে মুসলমানেরা ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানদের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিল, এমনকি এখনো বন্দী আছে, ওই সকল অঞ্চলের মুসলমানেরা হৃদয় দিয়ে অনুভব করতে পারে স্বাধীনতা কাকে বলে। দ্বীনি মাহফিল স্বাধীনভাবে করতে পারা, আল্লাহর শৌর্যবীর্য কথা বলা, ইসলামের শৌর্যবীর্যের কথা বলা, দ্বীনের কথা বলতে পারা কতটা সৌভাগ্যের বিষয়। দ্বীনি মাহফিলে আসতে পারা, বসতে পারা, এটা কতটা সৌভাগ্যের বিষয়। যদি তাদের সামনে আমরা বলতাম বলো আলহামদুলিল্লাহ, তারা কলিজা সিরা জুড়ে বলতো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো ওই প্রেসার পড়ি নাই, ওই বিপদে পড়ি নাই। আমরা বর্তমান সময়ে স্বাধীনতার মূল্যায়ন বুঝতে পারছি না। কিন্তু আজকে যারা স্বাধীনতা হারাইছে, সেই ফিলিস্তিন থেকে নিয়ে যেই সকল রাষ্ট্র স্বাধীনতা হারাইয়া কষ্টের মধ্যে আছে, ওই সকল রাষ্ট্রের মুসলমানেরাও এক সময় আমাদের মতো ছিল। তারা ওই সময় এই স্বাধীনতার মূল্য বুঝতে পারে নাই। তারা মাহফিলে আইসা বসতে মজা লাগে নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার মতো মজা তাদের ছিল না। যেই কারণে আস্তে আস্তে করে আমাদের মতো এই স্বাধীনতা তাদের আর নাই, হারিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশেও এমন সব পায়তারা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। আমরা কতদিন পর্যন্ত ইসলামের শৌর্যবীর্য খোলা আকাশের নিচে রঙিন সামিনা ঢাঙ্গিয়ে বলতে পারবো? এর কোনো নিরাপত্তা এবং গ্যারান্টি আমাদের নাই। কারণ আমরা দীর্ঘ 16 বছর কষ্ট করেছি। ওই সময় আমরা মনের মতো করে কথা বলতে পারি নাই। আশা করছিলাম নতুন এক সরকার আসবে, ইসলামের বিপ্লব হয়েছে, উলামা তুলাবারা যেইভাবে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে, যেইভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, আমরা আশা করেছিলাম এমন একটা সরকার আসবে যে সরকার ইসলামের রঙে আমাদের দেশকে ঢেলে সাজাবে। কিন্তু তারা যখন সংবিধান সংস্কার করতেছে, এখান থেকে যদিও তারা
আমাদের এই যে ধর্মনিরপেক্ষতাবাদ এটা সরাইছে, সমাজতন্ত্র সরাইছে, কিন্তু বহুত্ববাদের নামে এমন একটা বিষ ঢুকাইবার জন্য সংস্কারের প্রস্তাব আসছে, যেই বহুত্ববাদের কারণে এখানে শুধু আগের যে সকল মন্দ কাজগুলো হতো তা না, আরো কয়েক গুণ বেশি বাড়াইয়া মন্দ কাজ হওয়ার পসিবিলিটি বাইরে গেছে। সহজ কথায় বললে সমকামিতা, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, এই সকল সিস্টেমটি এখানে ঢুকানো আছে। কারণ তারা এটার ব্যাখ্যা দিয়ে বলেছে, উন্নত দেশে, উন্নত বিশ্বে যেখানে বহুত্ববাদ আছে, যেখানে সব ধরনের মানুষ বসবাস করে, নারী আছে, পুরুষ আছে, ট্রান্সজেন্ডার আছে, হিজড়া আছে, সমলিঙ্গ আছে, সমকামী আছে, সকলের স্বাধীনতা স্বীকার করার নামই হচ্ছে বহুত্ববাদ। মানে এই সকল লোককে যদি এই অধিকার দিয়া, বহুত্ববাদ দিয়া যদি সংবিধান রচনা করা হয়, তখন একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, কেউ তাকে আটকায় রাখতে পারবে না, বাধা দিতে পারবে না। আপনারা ওই সময় খুব খুশি হইবেন নাকি বেজার হইবেন? যদি এখন পর্যন্ত এই সংস্কার কমিশনের প্রস্তাব ফাঁস হয় নাই, যদি বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করার জন্য বহুত্ববাদ দিয়ে সংবিধান রচনা করা হয়, সরাসরি ইসলামকে প্রত্যাখ্যান করা হবে, কোরআনের বহু আয়াত প্রত্যাখ্যান করা হবে, হাদিসের বহু ভাষ্যকে প্রত্যাখ্যান করা হবে। আমরা এই বহুত্ববাদকে প্রত্যাখ্যান করতে চাই। যদি এর পরেও সংবিধানে বহুত্ববাদ নিয়ে এসে ইসলামকে কলঙ্কিত করা হয়, কোরআনকে অপমানিত করা হয়, হাদিসকে অপমানিত করা হয়, সেই সময়ে ইসলাম রক্ষার জন্য, কোরআনের মর্যাদা রক্ষার জন্য, হাদিসের সম্মান রক্ষার জন্য শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, বীর মুজাহিদ খালিদ সাইফুল্লাহর মতো, স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের মতো, সিন্ধু বিজয়ী মুহাম্মদ বিন কাসেমের মতো, আল্লাহ আকবরের ধরে দিয়ে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধ্বংসকারী শাহজালাল মজুররদি মনি রহমতুল্লাহ আলাইহির মতো ইমানি বলে বলিয়ান হয়ে, হৃদয়ে স্পন্দন সৃষ্টি করে, রক্তে শিহরণ জাগিয়ে ওই সকল চক্রান্ত মোকাবেলা করার জন্য কে কে প্রস্তুত আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে সাক্ষী বানায় নেন। ছাত্র জনতার অভ্যুত্থানে সবচাইতে যারা ব্যারিকেড আগে ভেঙেছিলেন তারা ছিলেন উলামায়ে কেরাম এবং তুলাবা। দ্বীন ইসলামের নতুন একটি রাষ্ট্র দেখার জন্য এই দেশের জনগণ যেইভাবে রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এখানে সিনেমিনি খেলার জন্য নয়, পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। ইসলামের প্রশ্নে আমরা যত প্রয়োজন হয় আমরা মায়ের বুক খালি করতে প্রস্তুত আছি, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে প্রস্তুত আছি, সন্তানদেরকে এতিম করতে প্রস্তুত আছি। তবুও এই দেশ থেকে ইসলামকে সরাইয়া এক দল গিয়া আরেক দল আইসা ইসলামের বিরুদ্ধে আইন করবে, সংসদ চালাবে আর সংবিধান বানাবে, আমরা হতে দিতে পারি না, পারি না, পারি না। ঠিক না বেঠে? আমরা সুস্পষ্ট বলে দিতে চাই, এই দেশ মুসলমানের দেশ। এই দেশের মাটি ও বাতাসের সাথে ইসলামের গভীর সম্পর্ক। বারবার চেষ্টা করা হয়েছে এই দেশ থেকে ইসলাম মুছে ফেলার জন্য। যারা চেষ্টা করেছে তারাই নিজেরা একেবারে জোরে ফেরে মুছে ফেলা হয়েছে। ঠিক না বেঠিক? এই দেশের উলামায়ে কেরামকে কম কষ্ট দেওয়া হয় নাই। জেল জুলুম নির্যাতন করে মুসলমানদেরকে স্তব্ধ রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করেছেন, আলেমদেরকে বিজয়ী করেছেন, আর জালেমদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছেন। ঠিক না বেঠিক? বলবেন হুজুর এত কনফিডেন্স কেমনে পাইলেন, খুদ থেকে এত কথা বলেন? আমরা বলি আমার নবী আপনার নবী আকে নামদার তাজদারে মদিনা
জিগর গুসাই আমেনা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ১৫০০ বছর আগে আমাদেরকে বিজয়ের সুসংবাদ শোনায় গেছেন। আমাদেরকে যে কথা শুনিয়ে গেছেন, যদি আমরা ১৫০০ বছর আগের কথাগুলিকে সাহাবায়ে কেরামের মতো আমরা বিশ্বাস করতাম, তাহলে আমাদের বিজয় এত দেরি লাগতো না, আরো আগেই বিজয় আমাদের পদচুম্বন করত। মুসনাদে নুআইম ইবনে হাম্মাদের 409 নম্বর পৃষ্ঠায় একখানা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি অনেক কিছু বয়ান করেছেন। ওয়া যাকারাল হিন্দা, এরপরে নবীজি হিন্দুস্তানের আলোচনা করেছেন। হিন্দুস্তান বলতে তখনকার সময়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলিয়া যে একটা বড় রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রকে হিন্দুস্তান বলা হয়, হিন্দ বলা হয়। এই হিন্দুস্তানের আলোচনা করেছেন। নবীজি বলেছেন, লা ইয়াগজুওয়ান্নাল হিন্দা লাকুম জায়শুন ইয়াফতাহুল্লাহু আলাইহিম, অচিরেই শীঘ্রই তোমাদের মুসলমানদের একটা দল হিন্দুস্তানে লড়াই করবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করবেন, নিশ্চিত করে দিবেন। এমনকি নবীজি বলেছেন, হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল, এমন বিজয় আল্লাহ দান করবেন, হিন্দুস্তানের যতগুলি অঙ্গরাজ্য আছে সবগুলি অঙ্গরাজ্যের প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর গলায় শিকল বেঁধে বেঁধে, রশি বেঁধে বেঁধে তাদেরকে মুসলমানেরা টেনে হিচড়ে এক জায়গায় জমা করবে। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল, জিনজির দিয়া, শিকল দিয়া হিন্দুস্তানের প্রত্যেকটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীগুলিকে মুসলমানেরা ঐক্যবদ্ধ করবে, একটা স্তূপে জমা করবে। নবীজি বলেন, ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আমি নবীজি দোয়া করছি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সবগুলি গুনাহ খাতা অগ্রিম মাফ করে দিয়েছেন। ফাকাল আবু হুরায়রা, এই হাদিস তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, ওগো নবীজি, ফাইন আদরাকতু তিলকাল গাজওয়াতা, আমি যদি এই গজওয়া, এই যুদ্ধর লাগাল পাই, তাহলে বিউতুকুল্লাহ তারিফিরলি ওয়া আতাআল্লাদু, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সবগুলি বিক্রি করে ফেলবো। ও গাজাউতুহা, আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব। ফাইন উস্তুশহিদতু কুনতু মিন খায়রিশ শুহাদা, আমি যদি শহীদ হয়ে যাই আমি মনে করব আমি শ্রেষ্ঠ শহীদ হয়েছি। ওয়াইন রাজাতু ফাআনা আবু হুরায়রাতুল মুহাররারু, আর যদি ফিরে আসতে পারি আমি মনে করব গাজী হয়ে ফিরে এসেছি। ওগো নবীজি, আমি যখন বিজয়ী হয়ে যাব, নবীজি বলেছেন, ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, হিন্দুস্তানের এই বিজয়ী মুজাহিদিন দল তারা ওখানে থাকবে না। কারণ ইসলামের যে সকল বিজয়গুলি হয় ওইগুলি নেতৃত্বের জন্য হয় না, ক্ষমতা থেকে সরাইয়া আরেক দল ক্ষমতায় বসার জন্য হয় না। ইসলামের বিজয়গুলো হয় আদর্শিক বিজয়, ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। এই জন্য নবীজি বলছেন, এই মুজাহিদিন দল ক্ষমতার পালা বদলের জন্য আসবে না। বর্তমান সময়ে এক দল ক্ষমতায় আসে, আরেক দল ক্ষমতায় যায়। ক্ষমতায় যারা ছিল এদেরকে সবাই বিদায় করে আরেক ক্ষমতায় আসে। কি বলেন? এক দল ছিল, এই দল ভালো না, এই দল ভালো না, কেন বলে? নিজে ক্ষমতায় আসার জন্য। নবীজি বলেন, আমার যেই দল হিন্দুস্তানের মুজাহিদিন বিজয়ী দল, ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, তারা বিজয়ী হইয়া ওই হিন্দুস্তানে নেতৃত্ব গ্রহণের জন্য, কর্তৃত্ব গ্রহণের জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য ওখানে থাকবে না। তারা সকলে হিন্দুস্তান থেকে ফিরে সিরিয়ায় চলে আসবে। ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, তারা ফিরে আসবে বিশাম, শামে ফিরে আসবে। আয়েশা তারা ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাবে, ওখানে তিনি দাজ্জালের সাথে লড়াই করবার জন্য মুজাহিদিন বাহিনী তৈরি করছেন, এরকম অবস্থায় তারা পাবেন। তখন আবু হুরায়রা বলছেন, ওগো নবীজি, ফাইজা ফাতাহাল্লাহু আলাইনা ওয়ানতারাফনা,
যেহেতু আপনি বলেছেন হিন্দুস্তানে যারা অভিযান পরিচালনা করবে গাজওয়াতুল হিন্দ হবে, মুসলমানদের বিজয় হবে, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি নবীজি, আমার বিশ্বাস হয়ে গিয়েছে। এই জন্য আমি বলছি আল্লাহ যখন আমাদের বিজয় দিবেন তখন মুজাহিদিনদের সাথে আমিও ফিরে আসব শামে, যেখানে ঈসা আলাইহিস সালাম আছেন। ফালা আহরুসান্না আন আদনু মিনহু, আমি ওখানে এসে দেখব হাজার হাজার লক্ষ জনতা গোটা দুনিয়া থেকে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাই যখন এক জায়গায় জমা হবে, ঈসা আলাইহিস সালামের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থাকবে। আমি দূরে থেকে যখন দেখব যে ওনার সামনে মানুষ, আমি ওনার কাছে যাইতে পারবো না, আমি কষ্ট কইরা ফালা আহরুসান্না আন আদনু মিনহু, আমি অত্যন্ত লালায়িত হইয়া অত্যন্ত আগ্রহের সাথে মানুষের ভিড় ঠেলা ঢেলা কষ্ট কইরা 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 আমি ওনার কাছে একবারে ওনার কানের কাছে আমার মুখ লাগাইয়া গিয়া একটা কথা কইব। বলেন সুবহানাল্লাহ। ফালা আহরুসান্না আন আদনু মিনহু ওয়া আখবিরহু আন্নী কাদ সাহিবতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়া কানে কানে কইমু, হে ঈসা আলাইহিস সালাম, আপনি যে দুনিয়ায় আসবেন আর এর আগে মুসলমানদের একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের মুশরিকদের সাথে গাজওয়াতুল হিন্দ হবে, সেখানে যারা যাবে তাদের জীবনের সব গুনাহ মাফ হবে, তারা বিজয় পাবে। নবীজি এই ঘোষণা দিয়েছিলেন। আমি নবীর সাহাবী আবু হুরায়রা, আমি নবীর মুখ থেকে শুনেছি, বিশ্বাস করেছি। বিজয় চিনি আনার পর এখন আপনার দরবারে হাজিরা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি এই কথাটা ঈসা আলাইহিস সালামকে শোনায় দিব। ইয়া রাসূলুল্লাহ। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাহিকা, নবীজি আবু হুরায়রার এই বিশ্বাসযোগ্য কথা শুনা প্রথমে মুস্কি হাসছেন, এরপরে বড় করে হাসে দিয়েছেন আর বললেন, হাই হাতা, হে আবু হুরায়রা, তুমি তো মনে করছো এটা এখনই হয়ে যাবে, তোমার এত কনফিডেন্স, তোমার এত বিশ্বাস, এত আত্মবিশ্বাস, তুমি মনে করছো এই মুহূর্তে আমার জীবদ্দশায় হিন্দুস্তানে গাজওয়াতুল হিন্দ হয়ে যাবে, এই জন্য তুমি একের সাথে এই কথাটা বলেছ। কিন্তু আমি আফসোস করছি, যখন এই যুদ্ধটার সময় ঘনিয়ে আসবে ওই সময়ের মুসলমানেরা তোমার মতো বিশ্বাস করবে কিনা আমার মনে হয় না, আমার মনে হয় না। হাই হাতা, হাই আফসোস, তোমার মতো যদি ওই সময়ের মুসলমানরা বিশ্বাস করত, ইয়াকিন করত, তাহলে বিজয় তাদের পদচুম্বন করত। নবীদের এই কথাটা যে সত্য, এটা আমরা গত সপ্তাহে টের পাইছি। কেমনে পাইছি? ওই 2023 সালের 7 অক্টোবরে যখন ফিলিস্তিনে লড়াই শুরু হয়েছিল, হামাস হরকতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া, ইসলামী প্রতিরোধ আন্দোলন যখন যুদ্ধ শুরু করেছিল, গোটা দুনিয়ায় অস্ত্রে শস্ত্রে সজ্জিত যে বাহিনী, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গোটা দুনিয়াকে যারা নেতৃত্ব দেয়, গোটা দুনিয়াতে যারা কর্তৃত্ব কাটায়, যাদের অস্ত্রের কোনো শেষ নাই, সৈন্যের কোনো শেষ নাই, যাদের যত লোক সকলেই ট্রেনিং প্রাপ্ত, এই সকল লোকের সাথে যখন যুদ্ধ লাগছে, আমাদের মতো দুর্বল ইমানওয়ালারা বলছে, আহারে এই যুদ্ধটা লাগা ঠিক হয়েছে না, কারণ আমাদের এত অস্ত্রও নাই, এত সৈন্য বলো নাই, জনবল নাই, ধনবল নাই, অস্ত্র বলো নাই, আমরা তো থেকে থাকতে পারবো না। এই কথা অনেকেই বলছে, অনেক মিডিয়াতেও আসছে। কিন্তু 15 মাস যুদ্ধ হওয়ার পরে গত সপ্তাহে এই হামাসের সাথে বাহিনী এত অস্ত্র নিয়ে তারা পরাজিত হইয়া তাদের সাথে চুক্তিবদ্ধ হইয়া তাদের সাথে যুদ্ধ বিরতিতে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন গোটা দুনিয়ার মিডিয়া বলতেছে, কেন এটা হইল, কেমনে হইল, ট্রাম্প ক্ষমতায় আসছে এই জন্য মনে হয়েছে। কেউ বলে না, ভিন্ন কথা। গোটা দুনিয়ার যত বড় মিডিয়া তারা গবেষণা করে সর্বশেষে এই কথা জানাইছে যে মূলত কে জয় হয়েছে আর কে পরাজিত হয়েছে এটা ক্ষয় কত দিয়া বোঝার কোনো সুযোগ নাই। কারণ ক্ষতি করার উপর কে কার বেশি ক্ষতি করলো এর উপর বিজয় নিশ্চিত করে না। বিজয় নিশ্চিত করে গোল সাকসেসফুলের উপর কে তার টার্গেট ফিল আপ করতে পেরেছে। যিনি অ্যাগ্রেসিভ হয়ে যুদ্ধ করেছে তার টার্গেট কী ছিল, আর যিনি ডিফেন্স করেছে, আত্মরক্ষা করেছে, তার টার্গেট কী ছিল। যার টার্গেট পূরণ হবে সে বিজয়ী হবে।
এই যুদ্ধে এই ইসরায়েলি বাহিনীর টার্গেট ছিল বড় দাগে তিনটা। এক নম্বরে টার্গেট ছিল হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া, একটা হামাসও থাকতে পারবে না দুনিয়ার মুখে, এক নম্বর। দুই নম্বরে যেই সকল ইসরায়েলি ইহুদি মুসলমানদের হাতে বন্দী ছিল, হামাসের হাতে বন্দী ছিল, সকলকে মুক্ত করে নেওয়া। আর তিন নম্বরে গাজা, গোটা ফিলিস্তিন পদানত করে, বিজয় অর্জন করে, দখল করে গ্রেটার ইসরায়েলি রাষ্ট্র কায়েম করা। এই তিনটা টার্গেট নিয়ে তারা মাঠে নামছিল। 15 মাস যুদ্ধ করার পরে তারা হরকতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া হামাসকে নিশ্চিহ্ন করতে পারছেনি। তার প্রমাণ হয়েছে যেদিন যুদ্ধবিরতি হয়েছে এই দিন গাজা, ফিলিস্তিন গোটা রাষ্ট্রে জনপদ বলেন আর রাজপথ বলেন আর রাজধানী বলেন আর যত অঞ্চল বলেন, শুধু হামাস আর হামাস এমন শোডাউন দিছে। এখন নিউজে বলা হয় 15,000 নতুন হামাস সদস্য যুক্ত হয়েছে। এরা নিশ্চিহ্ন হয়েছে না আরো স্ট্রং হয়েছে? স্ট্রং হয়েছে। দুই নম্বরে তাদের কথা ছিল যে আমাদের যে সকল ইহুদি তোমরা বন্দি করছো, আমরা যুদ্ধ কইরা তোমাদের মাইরা টানেলে ধুইকা আমাদের বন্দিগুলিকে দইরা নিয়ে যাইমু। এইটা ছিল টার্গেট, 2 নম্বর টার্গেট। এখন এইটা যদি পূরণ হইতো তাইলে চুক্তি করা লাগতো না যে আমরা তোমাদের সাথে চুক্তিতে আসলাম, আমরা তোমাদেরকে দিমু একজন আর তোমরা দিবা একজন। হামাস কয় না না, হইতো না, আমরা দিমু তোমাদের একজন, তোমরা দিবা আমাদের 30 জন। সুবহানাল্লাহ কইতেন না? এটা পরে প্রথম ধাপে আমরা দিমু একজন আর তোমরা দিবা 30 জন। তো তারা হামাস তারা 3 জনের ছাড়ছে আর 390 জন মুসলমান ইসরায়েলি কারাগার থেকে ফিরে আসছে। বলে না সুবহানাল্লাহ? এটা কি যুদ্ধ করার কারণে নিছে নাকি নত হইয়া যুদ্ধ বিরতি করার কারণে নিছে? নত হইয়া যুদ্ধ বিরতির কারণে। এরপরে দ্বিতীয় ধাপে যখন আবার যুদ্ধবন্দী বিনিময়ের কথা আসছে, তখন হামাস কইছে আগের যে শর্ত ছিল, আগে যে চুক্তি ছিল একজনের বিনিময়ে 30 জন, এটা আর মানি না। কেন লাগি? এখন আমরা দিব একজন, তোমরা দিবা 50 জন। সুবহানাল্লাহ কইতেন না? তারা যদি যুদ্ধ কইরা জয়ী হইতো তাইলে কি এই চুক্তিকরণ দিত? চুক্তি করা লাগতো? এই শর্ত মানা লাগতো? মানা লাগতো না। এখন তারা 4 জন দিছে, 4 জন দিয়া ইসরায়েলের কারাগার থেকে 200 জন, মানে 50 জনের 450 200 না, তারা ছাড়ছে 4 জন আর ফিরে আসছে 200 জন। এখন তৃতীয় ধাপে যে বিনিময় হবে, হামাস বলছে আমাদের 1600 মুসলমান তোমাদের কারাগারে বন্দী আছে, এদেরকে ছাড়া 2 নম্বরে আর কোনো চুক্তি নাই। কি মনে করেন এটা বাস্তবায়ন হইবার আশা আছে না নাই? তাইলে এই যে চুক্তি কইরা এখন যুদ্ধবন্দী নিতে হইতেছে, যে ইহুদিরা মুসলমানদের হাতে, ফিলিস্তিনিদের হাতে, গাজাবাসীর হাতে, হামাসের হাতে বন্দী ছিল, তাদের কাছ থেকে তাদের লোক ফেরত দিয়া, মুসলমান লোক ফেরত দিয়া, ও 1 গুণ 2 গুণ না 30 গুণ 50 গুণ ফেরত দিয়া নেওয়া লাগতেছে। এতেই বোঝা যায় তারা যে গোল ছিল, টার্গেট ছিল আমরা আমাদের সকল বন্দী যুদ্ধ করে ফিরাই আনবো, এইটাই তারা ফেল করছে। ঠিক না বেঠিক? আর 3 নম্বরে গাজা দখল কইরা, ফিলিস্তিন দখল কইরা গ্রেটার ইসরায়েল বানাইমু, এই কথা বলছিল। দখল তো হইছেই না, বরং তারা পলায়ন কইরা ভাগন লাগুন লাগছে। গোটা ইসরায়েল থেকে হালাইয়া যেমন লাগতেছে, সৈন্যবাহিনীরা বলছে যুদ্ধ যদি চলে আমরা যুদ্ধ করব না, আমরা সেনাবাহিনীর পদ থেকে ইস্তফা দিয়া চলে যাইব। এখন এই 3টা টার্গেট তাদের ছিল, যেহেতু টার্গেট একটাও পূরণ হয় নাই, এখন বিশ্ব মিডিয়া একথা স্বীকৃতি দিয়ে লাইছে যে এখানে ইসরায়েলের একেবারে পরাজয় না, শোচনীয় পরাজয় হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।
তাইলে এই কথায় বোঝা গেল কি, আমার নবী আপনার নবী ১৫০০ বছর আগে যে বলেছিলেন মুসলমানেরা যদি বেঈমানদের মোকাবেলায় শুধু দাঁড়ায়, তারা দাঁড়াইতে দেরি হবে, বিজয় তাদের পদচুম্বন করতে দেরি করবে না, ঠিক না ঠিক? আজও যদি বাংলাদেশের মুসলমানদের সাথে গাদ্দারি করা হয়, যেইভাবে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, ইনশাআল্লাহ বলে মুসলমানকে বলা হয়েছিল মুসলমানদের মতো করে দেশ চালাবো, কিন্তু ওই ৭২-এর সংবিধানের মাধ্যমে মুসলমানদের ম্যান্ডেটের সাথে গাদ্দারি করা হয়েছে। দীর্ঘ ৫৩ বছর পর্যন্ত আমরা বরদাস্ত করেছি। এরপরে যখন অভ্যুত্থান হয়েছে, এইবারে যারা ক্ষমতায় আসতে চায় তারাও পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আদা জল খেয়ে মাঠে ময়দানে কাজ করছে। তারা যে সকল কাজগুলো করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তারাও এই দেশের মুসলমানদের মনোমান্ডের দিকে তাকাচ্ছে না। মুসলমানরা কি চায়, আলেম উলামা কি চায়, ছাত্র সমাজ কি চায়, তারা এটা চায় না। যদি চাইতো ইবতেদাইয়া মাদ্রাসার উলামায়ে কেরাম আলেমরা আন্দোলন করতে গেছে, পুলিশরা যেই পরিমাণ পিটাইছে, লাঞ্ছনা করছে, মুসলমান দেশের জন্য এটা লজ্জাজনক ব্যাপার। আমরা মনে করছিলাম এরা মনে হয় আস্তে আস্তে সভ্য হয়েছে, এরা মনে হয় সিধা হয়েছে। আসলে বোঝা গেল আসলে সিধা হয়েছে না। সুতরাং যদি এখনো তোমাদের হোশ ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত এই দেশের মুসলমানেরা তাদের সকল দাবি পূরণ হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের পছন্দের সরকার নির্বাচন না দিবে, তাদের পছন্দের সরকার ক্ষমতায় না আসবে, আমরা একবার যখন পলায়ন করাইতে পারছি, আরেকবারও পলায়ন করাইতে সক্ষম আছে কিনা নাই। সুতরাং হুঁশিয়ার, জানবেন এই যে বিজয়, ফিলিস্তিনে বিজয়টা যে আনছে হামাস, 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 হামাস কোন দেশের মানুষ, এরা কোন প্রফেশনের মানুষ, এরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট, সেনাবাহিনীর লোক নাকি? সব হাফেজে কোরআন। বড় জুড়ে কইলে না সুবহানাল্লাহ। এরা হাফেজে কোরআন। এটা যেহেতু একটা মাদ্রাসা, আমি এমনিতে হামাসের কাহিনী বলতেছি না, হামাসের লোকে আপনাদের সম্পর্ক আছে। হাফেজে কোরআনরা হরকতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া আরবিতে যে নাম দিছে, এতেই প্রমাণ হয় এরা ইসলামী প্রতিরোধ আন্দোলন নাম দিছে। এরপরে তারা যখন দেখছে যে হামাস এরা যদিও তালেবে ইলম, এরা হাফেজে কোরআন, এরা আলেম সমাজ, কিন্তু এরা যে কাজটা করতেছে এটা দেশের জন্য, মাতৃভূমির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করছে। এরপরে ওই দেশে আরও যত দল ছিল, ডানপন্থী, বামপন্থী, এমনকি তাদের দেশের সমাজতান্ত্রিক দল পর্যন্ত, যারা ইসলামকে পছন্দ করে না, তারা পর্যন্ত হামাসের অধীনে আসা, তাদের নেতৃত্বে আসা লড়াই করতে শুরু করেছে এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের বিনিময়ে তাদের বিজয় আসছে। এতে বোঝা গেল যারা আপনাদের গোদগাঁও তাওয়াক্কুলিয়া হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে, এরা শুধু মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হয় না, মাদ্রাসার উস্তাদ হয় না, এরা রাষ্ট্রের অতন্দ্র প্রহরী হতে পারে, ঠিক না বেঠে? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, জান দেওয়ার জন্য, জীবন বাজি রাখার জন্য এরা সদা সর্বদা প্রস্তুত আছে এবং থাকতে সক্ষম আছে ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? এটা হইল এই দুনিয়াতে তারা যা করতে পারবে তা। আর আখেরাতে, আখেরাতের কথা যদি একটু বলতে চাই, তাইলে আপনারা বুঝবেন যে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখছেন। আন মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত মুআয আল জুহানী থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাতি যুহু আহসানু মিন যুইস শামস। কেউ যদি কোরআন পড়ে হাফেজ কোরআন হয়, তার মাতা পিতাকে এমন আলোক উজ্জ্বল নূরের মুকুট পরানো হবে, রাজ মুকুট পরানো হবে, যেই রাজ মুকুটের আলো হবে ওই যে সূর্য আছে না, সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে।
লাউ কানাত ফিকুম ফি বুয়ুতুদ দুনিয়া লাউ কানাত ফিকুম, মানে ওই দুনিয়ার সূর্যকে তোমাদের ঘরের সিলিংয়ে ছাদে ফিট করলে ঘরটা যে পরিমাণ আলোকিত হবে, এই পরিমাণ আলোকিত হবে ওই হাফেজে কোরআনের মাতা পিতাকে আল্লাহ যে মুকুট দিবেন সেই মুকুটের আলো এবং মতিগুলো। সুবহানাল্লাহ কালকে কইবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন এইটা তো মা এরে দিলেন আর বাবারে দিলেন। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, এবারে বুঝালো যে নিজে হাফেজ হয়েছে তারে আল্লাহ কি দিবেন, এর থেকে কম দিবেন না বেশি দিবেন? এখন আপনারা কইবেন হুজুর আমি হাফিজও না, হাফিজের মাও না, বাবাও না, তো আমরা এই ওয়াজ শুনে কি লাভ? বলে আপনাদের জন্য আরেকটা হাদিস আছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। কেউ যদি হাফেজে কোরআন হয়, কোরআনে আল্লাহ যা দিয়েছেন মুখস্থ করে কোরআনের ব্যাখ্যা শিখে এবং যেভাবে আল্লাহ হালাল বলেছেন হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তাইলে ওই হাফেজে কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো জান্নাতি করবেন, ওই তার পরিবারে এমন 10 জন ব্যক্তি, যে 10 জন ব্যক্তি জাহান্নাম তার জন্য অবধারিত ছিল। জাহান্নামে ফেরেশতারা ওই তার চাচার জন্য, তার চাচির জন্য, তার মামার জন্য, তার দাদার জন্য, তার দাদির জন্য জাহান্নামের হাত করা লাগাইয়া গলায় শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমন মুহূর্তে এই হাফেজে কোরআন রাইসা জাহান্নামের ফেরেশতার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে, বলবে না যাইতে দেব না। বল কেন? আমার নবী অগ্রিম বলেছেন হাফেজে কোরআনের পরিবারের 10 জন জাহান্নামী, এদেরকে হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। এইবারে আপনি বলবেন হুজুর তাইলে বুঝলাম 10 জন নিল, তো হাফেজে কোরআন তার মারে নিব, তার বাবারে নিব, তার চাচারে নিব, শাশুড়ে নিব, ভাইরে নিব, বোনরে নিব, আমি তো 10 জনের ভিতরে পড়তাম না, তে আমার কি তৈব? এইরকম যদি বলেন তাহলে আপনার জন্য নবীজি একটা বলে রাখছেন। নবীজি বলেন তোমরা কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা, তুমি হয় আলেম হয়ে যাও, হাফেজে কোরআন হয়ে যাও, দিন শিখনেওয়ালা হয়ে যাও, আর যদি তুমি এই মুহূর্তে হাফেজ হইতে পারো না, এই কমপক্ষে হাফেজ হওয়ার জন্য ছাত্র হইয়া যাও, কিন্তু তোমার বয়স নাই, তুমি ছাত্র হইতে পারতেছো না, কমপক্ষে তুমি সাহায্যকারী হইয়া যাও। গুদগাঁও তাওয়াক্কুলিয়া হাফেজিয়া মাদ্রাসায় সাহায্য মাঝে মধ্যে চান কিনা চান না? কথা কইতেন না আমার সাথে? মাঝে মধ্যে চান্দা লাগেনি না লাগে না? এখানে যারা হাফেজ হন, এরা এখানে যারা আলেম হন, উনাদের যদি চান্দা দেওয়ান লাগে, যদি সাহায্য করা লাগে, মুঈনান সাহায্যকারী হও। এখন তোমার সাহায্য করার ক্ষমতাও নাই, যে হুজুর মনে তো চায় সবাই 1000 দে, 2000 দে, 5000 দে, 10,000 দে, আমারও মনে চায় দিতাম, কিন্তু মাইলার গুজে তো দেয় না, গুজারও মনে চাইছি তুই আগুমাই তো, কিন্তু গুজে দে, এরকম একটা কথা আছে না? আমার নাই হুজুর, থাকলে কিন্তু দিয়ে লাইলাম বলে। তো নবীজি বলেন তোমার জন্য সুযোগ আছে, তোমার সাহায্য করার সামর্থ্য নাই, তুমি মুহিব্বান ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো, এই মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা শিহাবউদ্দিন সাহেবকে ভালোবাসো। উনি রাত দিন কষ্ট কইরা মাথার ঘাম পাতায় পালাইয়া কালেকশন কইরে কইরা মাদ্রাসা চালায়, উস্তাদের বেতন দেয়। এখানে মাদ্রাসা চালাইতে গেলে যে কষ্ট করা লাগে, ছাত্রদের অনেক কিছুর প্রয়োজন হয়, মাহফিল আয়োজন করতে গিয়া অনেক কিছুর প্রয়োজন হয়, এইগুলি যে করে আপনি এগুলি মহব্বত কইরা মহব্বত তাকান, হায় রে আমাকে হুজুর কত কষ্ট করে, এত কষ্ট করে চালায়, হায় রে হুজুরের কাছে একটু বসেন, হুজুরকে বলেন হুজুর আপনার অনেক কষ্ট হয়, টাকা নাই, থাকলে দিয়া লাইতাম, কিন্তু যদি কোনো কাজ লাগে,
তুই পিন্ডেল বান্ধন লাগে, বাস কারণ লাগে, গাছ কারণ লাগে, মাটি কারণ লাগে, হুজুর আপনার লগে আসি, এই কথা বলার মতো কে কে আসে না? তুমি দেখো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। এইটুকু যদি বলতে পারেন তাইলে আপনি মুহিব্বান হইয়া গেলেন, আপনার জন্য কামিয়াবি। আর যদি আপনি এইটাও বলেন না, বরং ওয়ালা তাকুন খামেসা, ভালোবাসা নাই। আমার বড় ভাই হক মৌলানা নুরুল হক নবীগঞ্জি সাহেব চলে আসছেন। আগে আমি মনে করতাম যে উনি শুধু আমার বয়সে বড়, ওয়াজ মাহফিলে মা আড্ডায় দেখলাম, না না, আমার ভুল। শুধু আমার বয়সে বড় না, আমার ইলিমেও বড়, আমলেও বড়, সুহুরতেও বড়, মর্যাদায় বড়, সম্মানেও বড়। বলে না সুবহানাল্লাহ। তো এখন উনি আসছেন, আমি আর বয়ান করতে পারছি না। উনি বলে নাউজুবিল্লাহ, ওই লোটি কথা। আপনারা বলে আলহামদুলিল্লাহ, উনি বলে নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমি উনি বড় সাহেব হাদিস না, উনি কেমনে হইল ইলিমে বড়, এজন্য আমি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তো আমি এখন আপনাদের জন্য উনি বয়ান করবেন। আর 200 টাকা কে দিয়েছেন নামটা? মিজান ভাই 200 টাকা আব্বা আমার দান করছেন। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, দানকে উসিলা বানাইয়া মনের আশা পুরা করো। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে ভালো রিসিভ করো। 200 টাকার বিনিময়ে আল্লাহ 2,200,000,000 টাকার মালিক বানাই দাও। আমিন। আনওয়ার ভাই 500 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো।